আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন, পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আমি খুবই সিম্পলের মধ্যে একটা খুবই সুন্দর জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা ভিডিওতে আমি এই জামাটার ড্রয়িংটাও আপনাদের সাথে দেখিয়েছিলাম। যদি কারো ডিজাইনটা ভালো লাগে আপনারা ড্রয়িংটা দেখে নেবেন। আর আজকে আমি এই সুন্দর জামাটির সেলাই টিউটোরিয়ালও দেখিয়ে দেব। যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে নিতে পারেন। আর এটা হচ্ছে নিচের প্যানেলের ডিজাইনটা। আমি খুবই সহজ সেলাই দিয়ে কিন্তু এই জামাটা তৈরি করেছি। আর বাস্তবে দেখতে কিন্তু জামাটা আরও বেশি সুন্দর। অনেক সময় হয় না ক্যামেরার মধ্যে ঠিকঠাক মতো কালারটা ফুটে ওঠে না। তো এই যে আমি এখানে কিছু পাতা আগে থেকে করে রেখেছিলাম, আর একটা পাতা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সুতির লাচ্ছি সুতা নিয়েছি 2 গুণ। আর এদিকে আমি এটা যে ডালটা বেক স্টিচ ফুট দিয়ে নিচ্ছি, খুবই সহজ কিন্তু। আর সবসময় চেষ্টা করবেন যাতে ফুলগুলো সমান হয়। এখন আমি পাতার মাঝ বরাবর ফুলটা তুলে 2 সাইড থেকে শুধু পাতার শেপ অনুযায়ী ফুল তুলে নিব, তাহলেই কিন্তু খুব সহজেই একটা পাতার শেপ চলে আসবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পাতার ভিতরে কাজ করে দেখিয়ে দিচ্ছি, যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য। আর প্রথমে মাঝ বরাবর তুলে 2 সাইড থেকে শুধু ফুট তুললেই হবে, পাতার যে শেপ আছে সেই শেপ অনুযায়ী। আর সবসময় হাতের কাজের ক্ষেত্রে সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখবেন, বেশি জোরেও টানবেন না আবার আস্তেও টানবেন না। আর এখন এই যে আমি বাকিটাও কমপ্লিট করেছি। আর মাঝখানে যে রাউন্ড চিহ্ন দিয়ে নিয়েছিলাম, এখানে আমি লেজি ডিজি স্টিচ দিয়ে দিচ্ছি। খুবই কিন্তু সহজ, শুধু ফুট তুলে একটু পেঁচ দিলেই কিন্তু হয়ে যায়। আর এভাবেই আমি পুরো যে রাউন্ড শেপটা আছে সেটার কাজটা কমপ্লিট করব। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, খুবই কিন্তু সহজ। আর এই ফুলটা কাজ করার পরে কিন্তু আরও বেশি সুন্দর দেখা যায়, অনেক সুন্দর হয়। পরবর্তীতে ইচ্ছা আছে এই ডিজাইন, এই লেজি ডিজি স্টিচ দিয়ে এই ফুলের ডিজাইনটা অন্য ডিজাইন করে আরও একটা জামাতে ড্রয়িং করব। কাজটা আমার এতটাই ভালো লেগেছে আর এতটাই পছন্দ হয়েছে। আর আপনাদের জামার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি খুবই সহজ আর সিম্পল ডিজাইন করেছি। ঝটপট বা নিজের রেগুলার ইউজের জন্য কিন্তু এরকম জামা খুব সহজেই তৈরি করা যায়। এইভাবেই আমি পুরো ফুলের কাজটা কমপ্লিট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যার জন্য ওইভাবে আর পুরো কাজটা দেখালাম না। আর এখন যে এই যে এদিকের এটা আছে 4 কোণা যে শেপটা আছে সেটা আমি কাঁথা স্টিচ দিয়ে নেব। কাঁথা স্টিচ দিয়ে নিয়ে পরবর্তীতে আমি অন্য কালারের সাদা সুতা দিয়ে তার ভিতর দিয়ে কাজটা করব। সেই ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। এখন আমি সাদা সুতা নিয়েছি, এখন শুধু ফুলের ভিতর দিয়ে সুতাগুলাকে আমি বের করে নিব। এই যে একবার ডান দিক থেকে সুতাটাকে বের করব, আবার বাম দিক থেকে বের করব। এভাবেই কিন্তু তাহলে এই যে আঁকাবাঁকা ডিজাইনের মতো হয়ে যাবে। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার জন্যই একটু এইভাবে কাজটা করলাম। দেখতেও কিন্তু অনেক ইউনিক লাগে। আপনারা চাইলে কিন্তু হাতার মধ্যেও এভাবে 2-3 লেয়ার করে এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে। আমি এভাবেই পুরো ওই যে আঁকাবাঁকা ডিজাইনের কাজটা কমপ্লিট করে নেব। এখন আমি আপনাদেরকে ফুলের ভিতরের কাজটা দেখাচ্ছি। এখানে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে নিব। এখানে সুইয়ের মাথায় 2টা পেঁচ দিয়ে শুধু নিচের দিকে সুইটা বের করলেই কিন্তু হয়ে যাবে, খুবই সহজ। আর এভাবে ফ্রেঞ্চ নোট দিয়ে ফুলের মাঝে কাজ করলে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে।
যার জন্য এভাবে কাজটা করে দিচ্ছি। আর ফ্রেঞ্চ নট দেওয়ার ক্ষেত্রে সুতির লাচ্ছি সুতা হলে সেক্ষেত্রে 4 গুণ কিন্তু নিতে হবে, তাহলে ভালো লাগবে। এখানে আমি 9 তার সুতাটা দিয়ে কাজ করছি, যার জন্য 1 গুণ দিয়ে দিলাম, কারণ এই সুতাগুলো এমনিতেই অনেক মোটা থাকে। আপনারা লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে সেই ক্ষেত্রে একটু সুতার লেয়ারটা মোটা করে নেবেন, সেক্ষেত্রে কাজটা দেখতে বেশি ভালো লাগবে। আমি খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আমি পুরো যে রাউন্ড ফুলের ভিতরে রাউন্ডটা আছে সেটা ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে নিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।